তুমি যেদিন এই দুনিয়া ছেড়ে চলে যাইবা, যেদিন তোমারে ওই অন্ধকার কবরের মধ্যে রাইখে আসবে, যেদিন তোমারে ওই অন্ধকার কবর পোকামাকড়ের ভাব, সাথী নাই বাতি নাই, ওই অন্ধকার কবরের মধ্যে তোমার একা একা রাইখা চলে যাবে সবাই। সবাই যার যার মতো দুনিয়াদারি নিয়ে ব্যস্ত, সবাই দুনিয়াদারি নিয়ে ব্যস্ত হয়ে যাবে। আহারে, আমার তো বন্ধুর অভাব ছিল না, আমার তো দুনিয়ার মধ্যে সাথীর অভাব ছিল না, আহারে আমার তো দুনিয়ার মধ্যে টাকার অভাব ছিল না রে, কিন্তু আজকে আমার অন্ধকার কবরে একা একা শুয়ে যাইতেছে। সাথী নাই বাতি নাই, লাইট নাই, ফ্যান নাই, এসি নাই, কিছুই নাই, দুনিয়ার কারো সাথে কথা বলার মতো সংযোগের ব্যবস্থাটাও নাই। নবীর আশিক, অন্ধকার কবর তোমার একা একা রাইখা সবাই যার যার মতো চলে যাবে বাবারা। আরে নিজের ঘরের স্ত্রীটাও পর্যন্ত বলবে লাশটারে তাড়াতাড়ি বাহির করে, দুর্গন্ধ হয়ে যাবে। বলবে কি বলবে না? আর একটু জোরে বলেন, বলবেন? নিজের ঘরের স্ত্রীটাও পর্যন্ত বলবে লাশটারে তাড়াতাড়ি ঘর থেকে বাহির করো, দুর্গন্ধ হয়ে যাবে। সন্তানগুলো পর্যন্ত বলবে লাশটারে তাড়াতাড়ি ঘর থেকে বাহির করে নাও, দুর্গন্ধ হয়ে যাবে। কিন্তু তোমার তো দুনিয়ার মধ্যে টাকার অভাব ছিল না, তোমার তো ধন সম্পদের অভাব ছিল না, কেউ তো এটা বলে না। আরে ওই বান্দাটা কোটি কোটি টাকার মালিক, বাড়ি আছে, গাড়ি আছে, ওর কাফনের কাপড়টা একটু দামি কিনো, কেউ বলবেনি? আর একটু জোরে বলেন। আমি বক্তার জন্য 3টা প্রশ্ন, মুফতি সাহেবের জন্য 3টা প্রশ্ন, পীরের জন্য 3 প্রশ্ন, কবরের মধ্যে মুরিদের জন্য 3টা প্রশ্ন। ওইখানে ধনী গরিবের কোনো পরিচয় থাকবে না। আর একটু জোরে বলেন। নবীর আশিক, ওই কবরে দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার গাড়ি বাড়ি কাজে আসবে না। ওই কবর, অন্ধকার কবর, একমাত্র তোমার আমল, তোমার নেকি ছাড়া